मुझको दे तू मिट जाने हम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন মোহনা। তো মোহনাতে আমরা গেছিলাম সকাল সকাল এই কারণ ওখানে অনেক মাছ পাওয়া যায়, সেইগুলো দেখার জন্য। কিছুটা আনারও ইচ্ছা ছিল, বাট সেরকম আমরা যখন পৌঁছেছি সেরকমটা ছিল না। এখানে অনেক শুটকি মাছও ছিল, যেগুলো কিনা যারা পছন্দ করেন তারা নিচ্ছিলেন। আর এই সেই মোহনা যেখানে প্রচুর মানুষের ভিড় প্রতিনিয়তই লেগে থাকে, কারণ দীঘায় আসলে মোহনাতে আসে না এমন মানুষের দেখা মেলে না। নদী আর সমুদ্রের মিলনস্থল দেখতে কার না ভালো লাগে। তো আপনারা তো জানেনই, চম্পা নদী ও বে অফ বেঙ্গল এখানে মিলিত হয়েছে। তো এখানে এসে যেটা দেখার সেটা হচ্ছে সমুদ্রের ঢেউ আর এই যে মনোরম একটা প্রকৃতি, এটাই। আর দেখুন কি সুন্দরভাবে ঢেউ এখান দিয়ে চলে যাচ্ছে। সমুদ্রের লবণাক্ত হাওয়ায় গা চিপচিপ করে ঠিকই, কিন্তু এর একটা আলাদাই মজা আছে। তো এখানে আমার টুপি হাওয়াতে একটুও থাকছিল না, তবুও আমি বহুত চেষ্টার পরে ওটাকে রাখতে পারছিলাম না। যে এতটাই রোদ ছিল এখানে যে আমি টুপি ছাড়া থাকতেও পারছিলাম না। আর এখানে দেখুন কাঁকড়াদের একটা সুন্দর খেলা। প্রকৃতি কি সুন্দর, তাই না? সমুদ্রে এসে যদি একটু জলে পাই না ভেজালাম, তাহলে আর কি করলাম। তো সেই জন্য আমরা চলে গেলাম ওইদিকে। আর এদিকে দেখুন ইনি ফটোশুট করতে ব্যস্ত, সমুদ্রের ঢেউ ছবি তুলছেন যদিও। তো আমিও এখন চলে যাচ্ছি সমুদ্রের দিকে। তো মোহনায় আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি বিশ্ব বাংলা পার্কে। এই পার্কটাকে এরা খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এখানে এসে আমরা দেখতে পেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর এই যে এই ঘরগুলো বানিয়ে রেখেছে পুরো সিকিমের স্টাইলে, এত সুন্দর লাগছিল সে বলার মতন না। আর এখানে এই যে সমুদ্র, দারুণ, জাস্ট অসাম। তো আমরা এখান থেকে এর ভেতরে কিছু ছবি টবি তুলছিলাম, সকলে তুলছিল দেখে আমরাও তুললাম। তো এখন এখান থেকে আমরা কিছুটা ঘুরে ফিরে চলে যাব এখন আমরা অ্যাকুয়ারিয়ামে। অ্যাকুয়ারিয়ামের ভিতরে ঢুকে আমরা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী ও মাছ দেখলাম। আর এর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। আর সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা তিমি মাছের যে কঙ্কাল থাকে সেটার একটা ভিডিও করতে পারলাম, কারণ এটা বাইরে ছিল। তো সেইখান থেকে এখন আমরা বেরিয়ে চলে যাব রুমে। मुझको दे तू मिट जाने हम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला। আর জানেন তো, আমরা এমন সময় দীঘাতে গেছি যখন দীঘাতে মেলা চলছিল। তো আমরা সেখানেও গেছিলাম মেলা এনজয় করতে। শুনলাম আমরা যেখান থেকে সন্ধ্যাবেলার দিকে যখন বেরিয়েছিলাম, তখন একটা লোক আমাদের বললো যে ওদিকে মেলা চলছে, তোমরা পারলে ঘুরে এসো। আর এই মেলাতে ছিল না এমন কোনো জিনিস ছিল না, যাবতীয় জিনিস এই মেলাতে বিক্রি হচ্ছিল। কানের দুল থেকে শুরু করে, চটির থেকে শুরু করে ড্রেস অব্দি এখানে বিক্রি হচ্ছিল। তো সেখানে এইসব দেখে দেখে তারপরে আমরা চলে আসলাম। আর এখানে না কীর্তন হচ্ছিল, মানে নাটক করে করে যে কীর্তন, সেইগুলো তো দেখতে খুবই ভালোও লাগছিল। আর এখানে না কোনো একটা পুজো উপলক্ষে এই মেলাটি হচ্ছিল, কিন্তু কি পুজো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।